আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি খাসির ভুঁড়ি রান্না করে দেখাবো। এখানে আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম কষানোর জন্য। ভালো করে মিশিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটাকে মেশানো হয়ে গেলে আমরা কষানো পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ এটা তেল না উঠে সে পর্যন্ত আমরা খাসির ভুঁড়ি দেব না। খাসির ভুঁড়িকে আমি আগে থেকে একটু পানি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে রেখেছি, সেগুলো এখানে দিয়ে দেব। এখানে আমি মশলার সাথে খাসির ভুঁড়িটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আমরা এখানে কষানোর জন্য অল্প পানি দিয়ে দেব, কারণ আমি এখানে ভুঁড়িটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, এই জন্য এটাকে অল্প রান্না করব। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। এটাকে আমি কিছুক্ষণ রান্না করব। এখানে আমি আরও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম ভুঁড়িটার স্বাদ বাড়ানোর জন্য। ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব। আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। দেখুন হয়ে গেছে। এখন আমি জিরার ফাঁকি দিয়ে মিশিয়ে এটা খাওয়ার জন্য এখন প্রস্তুত। দেখুন কি সুন্দর হয়ে গেছে। আপনারা বাসায় এইভাবে রান্না করলে আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।